চিকিৎসা করে তারা মেয়েদিকে হয়রানি করা হচ্ছে। আমার ওয়াইফ আর আমি আমরা সোমবার পিজিতে ডাক্তার দেখিয়ে এসেছিলাম। আসার পরে পিজিতে ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছিল পিজি কলকাতা থেকে নিয়ে কিনেছিলাম। কেনার পরে ওখানে টাইম টেবিলগুলো না জানার কারণে এখানে আমি গ্রামীণ ডাক্তার উত্তম ঘোষের কাছে আমার ওয়াইফ আমার ছেলেকে স্কুল দিয়ে বাড়ি ফেরার পথে কোয়াক ডাক্তার গ্রামীণ ডাক্তার ওনার কাছে টাইম টেবিল জানার জন্য ওষুধের ঢুকেছিল। তো উনি তখন বলে যে এইগুলো না এইগুলো এখন দেখতে হবে না, আমি তোমাকে একবার দেখি। তো তুমি তো আমার কাছে আরেকবার এসেছিলে, তোমাকে আমি একবার দেখবো। এইরকম দেখার নাম করে উনি ওনার চেম্বারের ভিতরে ঢুকিয়ে নিয়ে নানা রকম কুকথা বলে এবং শারীরিক দিক দিয়ে শারীরিক পোশাক খুলে নেওয়ার চেষ্টা করে। আমার ওয়াইফ তীব্র প্রতিবাদ করে ভিতরেই, এবং আমার সঙ্গে আমার বাচ্চা একটা মেয়ে ছিল 3.5 বছরের, ওনাকে 15 মিনিট 20 মিনিট ধরে বাইরে দাঁড় করিয়ে ওনার সঙ্গে নানা রকম আচরণ এবং কথা বলতে থাকে। তো সেক্ষেত্রে মিনিমাম অনেক সময় নিয়ে ওনার সঙ্গে যত রকমের কথা আছে ওনাকে বলেছে এবং শারীরিক দিক দিয়ে স্পর্শ করেছে। করার পরে উনি জোর করে ভিতরের গেট খুলে বেরিয়ে পড়েছে। তখন পাশে একটা মুদিখানা দোকানদার ছিল ওনারই চেম্বারের পাশে, উনি ওনাকে দেখতে পেয়ে ওই রকম অবস্থাতে এবং ডাক্তারকে যে জিজ্ঞাসাও করে যে ডাক্তারবাবু ওই মহিলা এরকমভাবে চলে গেল কেন, এরকমভাবে বলে। তো উনি বলো না, উনি একটা দেখাতে এসেছিলো, চলে গেছে, এরকমভাবে কথা বলে। তারপরে আমার ওয়াইফ বাইরে দাঁড়িয়ে ফোন করে এবং কাঁদতে থাকে, আমাকে ফোন করে। তো ডাক্তারবাবু চেম্বার থেকে আমার 10 মিনিটের ব্যবসার জায়গা, আমি সেখান থেকে ছুটে আসি। এসে দেখি ততক্ষণে আমার ওয়াইফ বাড়ি চলে গেছে কাঁদতে। আমার সঙ্গে ফোনে নেটওয়ার্কের কারণে বিভিন্ন রকম কথা আমাকে বলতে পারছিল না। তারপরে বাড়িতে গিয়ে ফের ফোন করে, ফের কোনো রকম আমি কথা একটু স্পষ্ট বুঝতে পারাই। আমি ফোনটাকে ক্লিয়ারভাবে শুনতে না পাই, ফের ঘুরিয়ে তাকে ফোন করে ক্লিয়ারভাবে জানি এবং ডাক্তারবাবুর কাছে সঙ্গে ছুটে আসি। ওনাকে ডাক্তারবাবুকে নানা রকম কথা বলার পরে ডাক্তারবাবু আমি জামার কলার ধরে যখন আমি জিজ্ঞাসা করছি যে তুমি কী করেছো, উনি এরকমভাবে করছো এবং আমাকে তোমার বিরুদ্ধে একটা খারাপ বিষয়ে কথা বলছে, তখন আমাকে বলে মিরাজ তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, এই কাজটা আমি খুব ন্যাক্কারজনক করে ফেলেছি, তুমি আর বাইরে বেশি প্রচার করো না বলে এরকমভাবে করতে থাকে। পাশাপাশি আমার প্রতিবেশীরা যারা ওখানে কাজ করে তারা ছুটে আসার পরে ওনাকে জিজ্ঞাসা করে, তখনও উনি বলে যে আমাকে মাফ করে দাও, আমার এইসব জিনিসগুলো করাই ভুল হয়ে গেছে ওনার সঙ্গে। তাছাড়া আমার একটাই জিনিস যে উনি পিজির প্রেসক্রিপশন কলকাতা পিজি হসপিটালের প্রেসক্রিপশন ছাড়া উনি নিজে কীভাবে এই ট্রিটমেন্টটা করতে চাই। আমি ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এরকম না ভবিষ্যতে কোনো এরকম গ্রামীণ ডাক্তার কারোর সঙ্গে করতে পারে। এটাই আমি আছি। চিকিৎসকের নাম কি? চিকিৎসকের নাম ডাক্তার উত্তম ঘোষ। ওনার বাড়ি যত সম্ভব আমি জানি আরান্ডি চুনাইটের মধ্যেই পড়ে, চুনাইট বা পার্শ্ববর্তী গ্রামেই হবে। আপনার স্ত্রীর সমস্যাটা কী ছিল? সমস্যা ছিল পেটের প্রবলেম, প্রায় 3-4 মাস ধরে পেটের তীব্র যন্ত্রণা। আমরা এখানে আরামবাগে ট্রিটমেন্ট করি, আরামবাগ ছাড়াও আরামবাগ হাসপাতালে ট্রিটমেন্ট করি এবং এখানেও গাইনি ডাক্তার দেখাই। এরকম সমস্যা না কমার কারণে আমরা পিজিতে গিয়েছিলাম। সেখান থেকে আসার পরে সামান্য একটা ওষুধ কোন টাইম খাবো এরকম ওনার কাছে জানতে চাই। ওই ব্যক্তিকে পুলিশে আটক করেছে? ওই চিকিৎসককে পুলিশে নিয়ে গেছে? হ্যাঁ, আমরা তৎক্ষণাৎ ওখানে দাঁড়িয়ে পুলিশকে ফোন করি, পুলিশ প্রথম ক্যাম্প থেকে আসে, তারপরে থানাকে হস্তান্তর করে দিয়েছে। থানায় চলে এখন আমরা কমপ্লেনের জন্য থানায় আছি। আপনারা থানায় কমপ্লেন করছেন? এখানেই কমপ্লেন করছি।